আপনারা সকলে নিশ্চয়ই মাইক্রোস্কোপ সম্পর্কে শুনে থাকবেন, কারণ মাইক্রোস্কোপ হচ্ছে এমন একটি ডিভাইস যার সাহায্যে অতি ক্ষুদ্র বস্তুকে অনেক বড় আকারে দেখা যায়। যেসব জিনিস আপনি আপনার চোখ দিয়ে দেখতে পারেন না, সেই জিনিসগুলো মাইক্রোস্কোপ দিয়ে খুব সহজেই দেখতে পাবেন। আপনি আপনার জীবনে একবার হলেও কখনো না কখনো ইনজেকশন দিয়ে থাকবেন, কিন্তু আপনি কি জানেন ইনজেকশন দেওয়ার পর আমাদের শরীরের সেই অংশটুকু ঠিক এরকম হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা এমন কিছু জিনিসের উপর জুম করব আর একটি পাওয়ারফুল মাইক্রোস্কোপের সাহায্যে অনেক কাছ থেকে এগুলো অবজার্ভ করব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। শুরুতেই থাকছে বল পেন। আপনারা কি কখনো কলমের বল মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন? যদি এটির উপর মাইক্রোস্কোপের সাহায্যে জুম করা হয় তাহলে এটিকে কোনো বন্দুকের গুলির মতো মনে হয়, যেটি কলম নাড়াচাড়ার সাথে সাথে ঘুরে। যখন আপনি কলম দিয়ে কোনো কাগজের উপর লিখেন তখন এর ভিতরে থাকা বল প্রতিনিয়ত ঘুরতে থাকে। যেসব কলমে এই বল থাকে না সেগুলো দিয়ে কোনোভাবেই লেখা সম্ভব নয়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন একটি কলমের জন্য বল কতটা বেশি গুরুত্বপূর্ণ। করোনা ভাইরাস অন মাস্ক। এই ভাইরাসটি প্রত্যেকটি দেশে কেমন পরিস্থিতি সৃষ্টি করেছে তা তো আমরা সকলেই জানি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন করোনা ভাইরাস দেখতে কেমন হয়? এটি পরীক্ষা করার জন্য একজন করোনা পজিটিভ রোগীর মাস্ক নেওয়া হয়, আর স্বাভাবিকভাবে এখানে ভাইরাস থাকবে। মাস্কের ভিতর ভাইরাস খুঁজে বের করার জন্য আমরা এটিকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করব। যখন মাইক্রোস্কোপের সাহায্যে জুম করা হয় তখন একদম লাস্ট স্টেজে এসে মাস্কের ভিতরে এই ভাইরাস দেখতে পাওয়া যায়, যেটি দেখতে অনেকটাই অদ্ভুত ছিল। মোবাইল স্ক্রিন। আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল স্ক্রিনের উপর যদি হাইটেক মাইক্রোস্কোপের সাহায্যে জুম করা হয় তাহলে কেমন লাগবে? চলুন জুম করে দেখা যাক। যখন আমরা মোবাইল স্ক্রিনের উপর জুম করি তখন আমরা স্ক্রিনের উপর ছোট ছোট অনেকগুলো পার্টিকেল দেখতে পাই। দেখে মনে হয় এসব ছোট ছোট পার্টিকেল দিয়ে এই মোবাইল স্ক্রিন বানানো হয়েছে। যখন আরো জুম করা হয় তখন এর রং পরিবর্তন হয়ে যায়, আর এখন শুধুমাত্র 3টি রঙই দেখতে পাওয়া যায়, রেড, গ্রিন এবং ব্লু। আপনারা স্ক্রিনে যেসব রঙিন অবজেক্ট দেখেন সেই সবগুলো এই 3টি RGB কালারের সাহায্যে তৈরি হয়। ক্লথস। আপনি কখনো কাপড়ের উপর মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখেছেন? চলুন একটি হাইটেক ক্যামেরার সাহায্যে এর উপর জুম করা যাক। জুম করার পর কাপড়ে থাকা প্রতিটা প্যাটার্ন খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো মানুষ খুব যত্ন সহকারে তার নিজের হাত দিয়ে এগুলো তৈরি করেছে, আর এটি আপনি কখনোই খালি চোখে দেখতে পাবেন না। হিউম্যান স্কিন। আপনি যদি কোনো মাইক্রোস্কোপের সাহায্যে আপনার স্কিনের উপর জুম করেন তাহলে আপনার স্ক্রিনে অনেকগুলো প্যাটার্ন দেখতে পাবেন, যেটি কিনা নর্মালি খালি চোখে দেখতে পাওয়া যায় না। মাইক্রোস্কোপের সাহায্যে আপনি আপনার শরীর থেকে বের হওয়া ঘাম পর্যন্ত দেখতে পাবেন। ইনজেকশন এন্টার দ্য হিউম্যান বডি। যখন মাইক্রোস্কোপের সাহায্যে ইনজেকশনের সুয়ের উপর জুম করা হয় তখন এটিকে কোনো ভয়ঙ্কর হাতিয়ারের মতো মনে হয়, আর যখন এটি কোনো মানুষের শরীরে প্রবেশ করানো হয় তখন সেই জায়গা অনেকটা এরকম হয়ে যায়। তখন এটি দেখে মনে হয় কেউ আপনার শরীরে গর্ত করেছে। এটি দেখে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। কখনো ভেবে দেখেছেন যদি আপনার হাতে কাটা ফুটে আর আপনি যদি সেটির উপর মাইক্রোস্কোপের সাহায্যে জুম করেন তাহলে কেমন লাগবে? চলুন এটির উপরও জুম করা যাক। যখন সে জায়গার উপর জুম করা হয় তখন সে জায়গায় অনেকটাই এরকম ক্ষত দেখতে পাওয়া যায়। মাইক্রোস্কোপের সাহায্যে নিশ্চয়ই ক্ষতটি অনেক বড় মনে হচ্ছে, তাই না? বন্ধুরা, আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা মনে করে থাকেন আমাদের শরীরের হাড় অনেক মজবুত হয়ে থাকে, কিন্তু এটি পুরোপুরি সত্যি নয়। যখন আমরা মাইক্রোস্কোপের সাহায্যে মানুষের হাড়ের উপর জুম করি তখন আমরা হাড়ের ভিতরে অনেক ফাঁকা জায়গা দেখতে পাই, আর এটি শুধুমাত্র আপনি মাইক্রোস্কোপ দিয়েই দেখতে পাবেন। স্যান্ড। বন্ধুরা, বালি এমন একটি জিনিস যেটি হাতে নেওয়ার পর আপনার মনে হবে এর প্রতিটা দানা সমান, কিন্তু আপনি কি জানেন মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এগুলোকে কেমন লাগে? যখন আমরা কিছু বালির উপর মাইক্রোস্কোপ দিয়ে জুম করি তখন বালির দানাগুলোকে পাথরের মতো মনে হচ্ছিল, আর এটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল। কর্ট। আপনি কি জানেন দইয়ের মধ্যে অনেক ব্যাকটেরিয়া বাস করে? চলুন সেগুলো দেখতে কেমন হয় তা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যাক। যখন দই মাইক্রোস্কোপের নিচে রেখে তার উপর জুম করা হয় তখন এর ভিতরে আমরা নাড়াচাড়া করা অনেকগুলো লিভিং অর্গানিজম দেখতে পাই, আর এগুলোই হচ্ছে ব্যাকটেরিয়া। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া বাস করে তাহলে মানুষ এগুলো কেন খায়? তাহলে জেনে রাখা ভালো, এসব ব্যাকটেরিয়া হিউম্যান বডির জন্য একদমই ক্ষতিকর নয়, এজন্য এত বছর ধরে মানুষ এগুলো খেয়ে আসছে। তো বন্ধুরা, মাইক্রোস্কোপের সাহায্যে এসব জিনিস দেখে আপনার কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।